পূর্বপুরাণে বর্ণিত বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে শুনতে চাইলে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে যে কষ্ট পাচ্ছিলেন, সেই কষ্ট থেকে উদ্ধারের জন্য একটি উত্তম ব্রতের কথা জানতে চেয়েছিলেন। বশিষ্ঠদেব বললেন, বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই ব্রত পালন করা। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে নগরীতে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজার রাজত্বে ধনপাল নামে এক পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি বাস করতেন। তিনি বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। তার 5টি পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি অতি দুরাচারী, পাপ কার্যে লিপ্ত, পরস্ত্রী সঙ্গী, পেশাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে অত্যন্ত আসক্ত ছিল। পিতা ধনপাল একদিন তার নির্লজ্জ পুত্রকে চৌরাস্তায় বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে দেখে অত্যন্ত মর্মাহত হলেন ও পুত্রকে গৃহ থেকে বার করে দিলেন। ফলে তার অর্থাভাব দেখা দিলে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ধৃষ্টবুদ্ধি চুরি করতে শুরু করল। রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করতে শুরু করল। দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হওয়ার পর কোনো পুণ্য ফলে সহসা একদিন কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে ফিরবার সময় ধৃষ্টবুদ্ধি উপস্থিত হলে ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার and subscribe our channel His Lotus Feet. Hare Krishna.